খাচ্ছিস? চাল। হ্যাঁ চাল। দিদি তোদের এখানে চালগুলো সত্যি বলতে হবে। দেখ আমাদের এখানে চাল কোনো ভালো না, আমরাও ভালো না, তুই ভালো না, তুই ভালো না, তোর চাল ভালো। তোর চালের রূপ দেখ রে, ঝকঝক করছে। আমার রূপ নেই, গুণ আছে। হ্যাঁ। যার রূপ থাকে তার গুণ থাকে না। তুই তা কি বলতে চাই? আমার হ্যালো কোনো বন্ধুরা, কেমন আছো? তো দেখতেই পাচ্ছ দুই বোনে এক জায়গায় হয়েছে, অনেক দিন পর হাসি ঠাট্টা সব চলছে। তো এখানে দেখো আমার দিদির যে মেয়ে, তার মানে বাচ্চা হয়েছে তার ঘরের, সেই 21 দিনের কামান করছে, মানে আতুর মেটাচ্ছে। সেখানেই আমি গেছিলাম, আর গিয়ে দেখতেই পাচ্ছ সব রান্না বান্না বসিয়ে দিয়েছে। আমি বসিয়ে দিয়েছি, ও একা হাতে পারবে না বলে। তো এখানে হবে চিকেন, উচ্ছে ভাজা, পটল ভাজা, মিষ্টি দই, আবার ওখানে আছে মাছের ঝোল, ডাল, সবই হবে। রান্নাও হচ্ছে, হাসিও হচ্ছে। আমার কোনো গুণ নেই, আমার কোনো গুণ নেই। এই মুখের গুণ আছে, তো মুখে গুণ আমাকে ধুয়ে দিচ্ছে, জানো আমি ধুয়ে গেছি। দেখো আমি যেমন মুখ চালাতে পারি তেমন আমি খাটতেও পারি। এখানে দিদি আমার পিছনে লেগে আছে যে ওর কোনো গুণ নেই, ও খালি মুখ চালাতে পারে। তো ওকে বলছি আমি সব করতে পারি, আমার যেরকম মুখ আছে সেরকম আমার গতরও আছে, আমি খাটতেও পারি। তো যাই হোক, এখানে এঁচড় হবে। তো ওখানে দেখতেই পেলে এঁচড় কাটছিল, তো এঁচড় চিংড়িটা বসাবো। হ্যাঁ, এঁচড় চিংড়িও হবে। আর এখানে দেখো চিকেন হয়েই এসছে, প্রায় 3 কেজি চিকেন আছে। আর এখানে আমরা চিকেন রান্নাও করছি, প্লাস কষানো মাংস তুলে খাওয়াও শুরু হয়ে গেছে সবাই মিলে। কি খাচ্ছিস? মিষ্টি দই, গরমে মিষ্টি দই। ও, ঠান্ডা সত্যি ঠান্ডা। বাবা, আমি তো খালি যখন থেকে এসে তোর তামাশা দেখছি, মিষ্টি তুলছিস, গপ গপ করে মুখে ভরছিস না। দইটা আমার, মিষ্টি দইটা আমার ফেভারেট, কিন্তু তুই অতিরিক্ত মিষ্টি খাচ্ছিস। এটা বন্ধ করে দে, খাওয়া ভালো না কিন্তু দিদি। খা, তুই খাওয়াটা খা, তুই একটু খেয়ে নে। খা খা খা। এটা কি করছিস? এই যে তুলছি। এই আমার চাকু তুলিস না দিদি। চুপ করে পুরো সলিড খাসি। বাবা রে, পুরো কষা, একটু মানে পুরো কষায়। কাফি আবার হবে না মানে, মানে দৌড়াবে বলছি তো। এঁচড় চিংড়িটাও হয়ে গেছে। আমি দেখ হয়েছে না? ঝোল আমার শাশুড় হয়ে গেছে কখন। সর চল, ভালো হলে রান্নার কোনো কথা নেই না। তো ফাইনালি ফ্রেন্ড, সবাইকে খাওয়ানো দাওয়ানোর পর এবার আমরা বসবো, এক এক করে সবাইকে খাইয়ে দেওয়া হয়েছে, কারণ অনেক লোক ছিল। তারপর এখানে হাসি ঠাট্টা দেখছো, আর দিদি আমার খাবার দাবারগুলো দেখলে প্যাক করে দিল, কারণ আমি থাকবো না, আমি বাড়ি চলে আসবো, মেয়েগুলো একা আছে। তো বললো বস তাড়াতাড়ি, তুইও এক মুঠো খেয়ে নে, একটু আরাম কর, আবার বিকেলে বেরিয়ে যাবি। আর যা খাবার দাবার ছিল সব দিদি মানে একটু একটু করে সব প্যাক করে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি আমি খেতে বসে গেছি। রান্না বান্না করলে না, বেলা হয়ে গেলে খেতে ইচ্ছা করে না। কোথাও গেলে তো বেশি করে আমার একদমই খেতে ইচ্ছা করে না। নিজের ঘরে আমি তৃপ্তিভাবে খেয়েও নেবো, কোথাও বাইরে গেলে যেন আমি খেতেই পারি না, জানি না খিদে এমনি এমনিই মরে যায়। তো যাই হোক, খেয়ে দিয়ে একটু আমরা বাইরে বেরোবো, সব একটু এনজয় করবো, ঘুরতে যাবো। মানে এত মারাত্মক গরম, তার উপরে আবার এত রান্না বান্না। তো দিদিকে বললাম আয় তুইও বস, আমাকে একা একা দিয়ে দিলি, জামাইবাবুকে ডাক, তুই আয়। বলছে তুই খা না, আমি আসছি। তো এখানে দেখো জোর করে আমি ভাত দিদির পাতে তুলে দিচ্ছি। তুই আমাকে এত ভাত কেন দিলি? তুই জানিস আমি এত ভাত খেতে পারি না। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর এখন আমরা চলে যাবো মাঠে। চলো তোমাদের মাঠের ভিউটা দেখাই। ও মাই গড, আমার এখনও এত মানে মনে হচ্ছে চলে যায় কি ওদের মাঠে গিয়ে বসে থাকি। বাগান দেখো এটা, আর এটা সেই রামবদুর বলে ওরা, ওখানে একটা বড় পুকুর আছে, মাঠ আছে, মানে পাড়া গ্রামের না একটা আলাদাই ব্যাপার। মানে এত সুন্দর ন্যাচারাল ভিউ ফ্রেন্ড, যারা থাকো তারা জানো, আমরা পাই না, আমরা যেন আফসোস করি। একটা দিন ছিল ছোটোবেলায়, একটা টাইম ছিল যে পাড়া গ্রামে থাকতে ইচ্ছা করতো না। আর এখন একটা দিন এসছে না, শহরে থাকতে ইচ্ছা করে না, মনে হয় কি পাড়া গ্রামে চলে যাই, নিজের সেই ছোটোবেলার দিনগুলোকে যেন আবার ফিরে পাই, এরকম একটা ফিল হয়। কিন্তু কী বলো তো, জীবনের থেকে যেটা চলে যায় না, সেটা আর খুব, যারা লাকি তাদের রিটার্ন আসে, যারা আনলাকি তাদের আর কখনো রিটার্ন আসে না, সেরকম। তো দেখো কত ছাগল, আর এখানে বসেছি না, মনে হচ্ছে সেই স্বর্গতে আছে, স্বর্গ। কি সুন্দর দেখো, মাটির উপর দিয়ে হাঁটছি, মানে ফিলিংসটাই আলাদা, মানে কি করে বোঝাবো। তো যাই হোক, বাড়ি চলে এসেছিলাম, তারপরের দিনে রান্নাবান্না তোমাদের কাছে শেয়ার করি। তো এখানে ছিল চিকেন, আর এখানে একটা মিক্স সবজি, আর এখানে মানে ভাজি চিকেনটা রান্না করব। তো সেদিনেরটা চলে গেল, এটা তার পরের দিনে সব রান্না বান্না। তো এখানে দেখো রান্না হয়ে গেছে, দুপুরে খেয়ে দিয়ে সব শুয়ে পড়েছি। আর এই ভিডিওটার ভয়েস আমি বিকেলবেলা শুয়ে শুয়ে দিচ্ছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর কেমন ভিডিও দেখার ইচ্ছা আছে এই ভিডিওর নিচে কমেন্ট করো, ঠিক আছে? আর যারা নিউ জয়েন করছো সবাইকে অনেক অনেক ভালোবাসা।